ভাজা নিয়েছি, বরবটি নিয়েছি, ডাল, এটা আমার জন্য। শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ভিডিওটা আমি এখন থেকেই শুরু করলাম। আর সকালে ঘুম থেকে উঠে গেছি, এখন হচ্ছে বিছানাটা গুছিয়ে নিব। আর ওই ঘরের বিছানা গোছানো হয়ে গেছে, ওই ঘরে ছেলে হচ্ছে পড়তে বসে আছে। তো যাই হোক, এখন হচ্ছে ল্যাপটপ গুছিয়ে নিব। আর হচ্ছে মশারিটা খোলা নাই, মশারিটা খুলবো, ভাঁজ করে রাখবো। আর কি বলতো বন্ধুরা, এই ল্যাপের কভারটা অনেক বড় আছে, ল্যাপ থেকে মানে কভারটা অনেক বড় আছে। যখন গায়ে দেয় তখন ঠিক করে গায়ে দিয়ে দেই, আবার ঘুমিয়ে থাকি তো তখন হচ্ছে ল্যাপটা একদিকে চলে যায়, কভারটা গায়ে দিয়ে থাকি, আর ঠান্ডাও লাগে। এই ল্যাপের হচ্ছে কভার আছে কিন্তু হচ্ছে ছোট আছে, ওই জন্য নতুন একটা কভার বানালাম। তো অনেক বড় বানিয়ে দিয়েছে, মাপ দিয়েছিলাম তবু বড় বানিয়ে দিয়েছে। তো যাই হোক, আর কি করা আছে, কিছু করার নাই, কারণ হচ্ছে ছোটোটা লাগালেও আবার গায়ে দেওয়া যায় না, একদিকে মুড়িয়ে থাকে। তো ওই জন্য এই বড় কভারটা লাগিয়ে দিয়েছি, কারণ চার কোনো কভার নাই। তো যাই হোক, জানলাটা খুলে দিলাম, আর খুব হাওয়া করছিল জানলা খুললাম যখন। তো ল্যাপটা হচ্ছে গুছিয়ে রাখবো, বালিশগুলো গুছিয়ে রাখবো, আর হচ্ছে বিছানাটা ঝেড়ে নিব, আর ডাইনিং রুমে যাব, সোফাটা ঝেড়ে নিব, আর অনেক কাপড় আছে, কাপড়গুলো ভাঁজ করার আছে। তো যাই হোক, বিছানাটা ঝাড়া হয়ে গেছে, এখন হচ্ছে ডাইনিং রুমে যাব, সোফাটা ঝেড়ে নিব। আর রান্নাঘরের নিচের ঝুড়িতে বাসন আছে, উপর ঝুড়িতে বাসনটা রেখে দিব, আর গ্যাসটা মুছে কাপড়গুলো আছে, কালকে হচ্ছে অনেক কাপড় কেচেছিলাম, সোফাতেই রাখা আছে, সেই কাপড়গুলো হচ্ছে ভাঁজ করব। ভাঁজ করা হয়ে গেলে বাথরুমে যাব, বাথরুম থেকে এসে সকালকার জলখাবারটা বানাবো। আর আজকে হচ্ছে জলখাবারটা হচ্ছে চালের আটা আছে, চালের আটা রুটি করব। আর দুপুরে হচ্ছে সব নিরামিষই রান্না করব। তো যাই হোক, গ্যাসটা মোছা হয়ে গেছে, এখন হচ্ছে শুকনো কাপড়গুলো গুছিয়ে নিব। আর কি বলতো বন্ধুরা, কাঁচা কাপড় যদি শুকিয়ে যায় সঙ্গে সঙ্গে যদি ভাঁজ করে রাখলে ঠিক আছে, পরে গোছাবো বলে কাপড় যদি রেখে দিই তাহলে আর মানে গোছানোর ইচ্ছা করে না। আজ গোছাবো কাল গোছাবো এইভাবে করে কাপড়গুলো থেকে যায়। তাই ভাবলাম যে না, কাপড়গুলো সব গুছিয়ে রেখে দেবো, নাহলে সোফা থেকে যাবে কাপড়গুলো। ওই জন্য সকালকার সব বাসি কাজ করে নিয়ে এখন হচ্ছে কাপড়গুলো গুছিয়ে রেখে দিব, তারপরে হচ্ছে বাথরুমে যাবো। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর সকালকার সব বাসি কাজ করা হয়ে গেছে। আর ছেলের কিছু কাপড় ছিল, সে কেচে দিয়েছি। আর ছেলে গিয়ে ছাদে মেলে দিয়ে আসছে, মানে বেশি না, যেগুলো হচ্ছে পরে যায় রোজ দিন কলেজে, সেই কাপড়গুলোই ছিল। তো যাই হোক, যে রান্নাঘরে আসলাম, এখন হচ্ছে সকালকার জল খাবারটা বানাবো। আর চালের আটা যেহেতু অনেকগুলো আছে, চালের আটার রুটি করব, গোলা রুটি করব। আজকে দুপুরে রান্না করব হচ্ছে ছোলার ডাল করব। আর ওর বাবা বাজারে গেছে, সবজি নিয়ে আসবে বললো। তো বাজার থেকে তো এখনো আসেনি, আর যেহেতু আজকে নিরামিষে রান্না করব, ওই জন্য সবজি রান্না করব। ডালটা নিয়ে নিয়েছি, ধোয়া হয়নি। এই যে
ধোয়া হয়নি, ধোবো। আর এই যে গোলাটা হচ্ছে রেডি করে নিয়েছি। গোলার মধ্যে হচ্ছে লবণ দিয়েছি আর গুড় দিয়েছি। দীঘায় গেছিলাম, দীঘা থেকে ওর বাবা হচ্ছে গুড় নিয়ে আসছে, ওই গুড়টা দিয়ে রুটিটা করব। এখন হচ্ছে একদিকে হচ্ছে ডালটা সিদ্ধ করতে বসাবো আর একদিকে হচ্ছে রুটিটা করব। তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবা, ভালো লাগবে। এই যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটাই বসালাম। আর এদিকে তো ডালটা বসিয়ে দিয়েছি, দুটো সিটি দিয়েছে। তোমার ডাল তো সিদ্ধ হতে টাইম লাগে। তেল দিয়ে দিলাম। গ্যাসটা কমালাম, রুটিটা উঠে দেবো। পা মাঝখানে মোটা হয়ে গেছে, গ্যাসটা একটু বাড়িয়ে দিচ্ছি। রুটিটা হয়ে গেছে, বের করবো। তেল লাগিয়ে দিই। চারিদিকে একটু গোল না করলে মাঝখানটা মোটা হয়ে যাচ্ছে, পেঁয়াজ কেটে যাচ্ছে। আমি একটু গোল করে দিলাম, আটা দিয়ে হবে না। ডালটা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিলাম। ডালটা নামালাম। উঠে দিয়েছি, একদিকে বেশি করে ভাজা হয়ে গেছে। ছুটি হয়ে গেছিল, কড়াইটা বললাম, আর এদিকে হচ্ছে ডালটা ফোড়ন দিব। আর এই যে রুটি হয়ে গেছে, তেল দিলাম। এটা হয়ে গেলে ছেলেকে খেতে দিব। পাঁচফোড়ন দিলাম, শুকনো লঙ্কা দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, টমেটো দিলাম, লবণ দিলাম, হলুদ দিলাম, ডালটা লাগাবো। ডালটা ফুটলে হয়ে যাবে। ডালটা রান্না হয়ে গেছে, রুটি করা হয়ে গেছে। এখন হচ্ছে ছেলেকে খেতে দিব। আজকে রান্না করব বেগুন ভাজা করব আর বরবটি আলু দিয়ে ভাজা করব। এই যে সব কেটে নিয়েছি। আর এই যে বেগুন, বিনস আছে আর বেগুন আছে, এগুলোই বাজার করে নিয়ে এসছে সকালবেলা আজকে। তো আগে খেয়ে নিব, তারপর হচ্ছে দুপুরে রান্নাটা করব। ছেলেকে খেতে দিব আগে। ছেলে অনেকক্ষণ এসে বলে গেছে যে খিদে পাচ্ছে। ছেলেকে তো ডাল দিয়ে দিব রুটিটা, আর আমি এমনি রুটিটা খাবো। ছেলের জন্য নিয়ে নিলাম, ছেলেকে দিয়ে দিলাম খেতে। তবে একদিকে হচ্ছে ভাতটা বসিয়ে দিব, তারপর খেতে বসবো, কারণ অনেকটা বেজে গেছে। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, কড়াই বসাবো আর কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। আগে বেগুনটা ভেজে নিব। বেগুনের মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়েছি আর হলুদ দিয়েছি আর মেখে নিয়েছি। ভাজবো, তারপর হচ্ছে বরবটিটা রান্না করবো। গ্যাসটা বাড়িয়ে দেবো।
ঢাকা দিল, গ্যাসটা কমানো। দিলাম লবণ দিব, গ্যাসটা কমালাম, বেগুন ভাজা হয়ে গেছে। বেগুন ভাজা হয়ে গেছে, এখন বরবটিটা ভাজা হবে। তেল দিব, ভাতটা ভালো ফুটে গেছিল, ভাতটা নামানো। পাঁচফোড়ন দিব, কাঁচা লঙ্কা দিব, সবাই লবণ দিব, হলুদ দিব, অল্প জল দিলাম, ঢাকা দিলাম, ঢাকনাটা উঠালাম। গ্যাসটা বন্ধ করে দিলাম, হয়ে গেছে। তো রান্না হয়ে গেছে আর গ্যাসটা মুছে নিয়েছি আর আমার জন্য চা করে নিলাম। আর এই যে রান্নাগুলো হয়ে গেছে, এটা আছে বেগুন ভাজা, আর এটা তো ডাল আছে, আর এটা হচ্ছে বরবটি ভাজা। এটা করে রেখে দিই। আর গ্যাসটা মুছে নিয়েছি আর এই যে আমার জন্য চা করে নিয়েছি। যাই হোক, এখন হচ্ছে চাটা খাবো আর স্নান করতে যাবো। আর কি রৌদ্র বেরিয়েছে, কাপড়গুলো সকালবেলা ছেলের প্যান্ট জামা সোয়েটারগুলো ধুয়ে দিয়েছি। আর খুব ভালো রৌদ্র করছে, শুকিয়ে যাবে। লাইটটা বন্ধ আছে, নাইট বাল্বটা জ্বলছে, ওই জন্য অন্ধকার লাগছে। তো ঠিক আছে, চাটা খেয়ে নিই, তারপর কথা বলছি। স্নান হয়ে গেছে, এখন হচ্ছে ভাত খাবো। ভাত বেড়ে নিয়েছি, বেগুন ভাজা নিয়েছি, বরবটি নিয়েছি, ডাল। এটা আমার জন্য। ঠিক আছে, খেয়ে নেই, তারপর কথা বলছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যা 6:30 বাজে। আর যে রান্নাঘরে চলে আসলাম, আর নিচের ঝুড়িতে বাসন ছিল, তো উপর ঝুড়িতে বাসনগুলো রেখে দিয়েছি। আর আমার জন্য চা করলাম, আর ছেলে হচ্ছে কফি খাবে, তো কফি করে দিয়েছি। তো চা বিস্কুট নিয়ে নিয়েছে, এই যে ছেলের জন্য কফি করে দিলাম, আর আমার জন্য চা, আর এই যে বিস্কুট। খাবারগুলো সব টেবিলে নিয়ে যাবো। আর দুপুরে কাপড় কেচেছিলাম, সব কাপড়গুলো শুকিয়ে গেছে। রোদ্দুর তো ছিল, তার মধ্যে হাওয়া খুব করছিল, ওই জন্য কাপড়গুলো সব শুকিয়ে গেছে। ঠিক আছে, চাটা খেয়ে নিব। আবার হচ্ছে রাত্রে খাবার হচ্ছে রুটি করব। রাত্রে খাবার হচ্ছে রুটি করেছি, আর ফ্রিজ থেকে তরকারিগুলো বের করে টেবিলে রেখে দিয়েছি। তো বন্ধুরা, আমার ভিডিওটা এখান থেকেই। আর একটা নতুন ভিডিওতে দেখা হবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা, কমেন্ট করবা, সাবস্ক্রাইব করবা। তো বন্ধুরা, গুড নাইট।